আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্কান ইসলাম, লিখেছেন জন্ডিস ঝরানো কি জায়েজ? জন্ডিস ঝরানো কি জিনিস সেটা আমার জানা নেই, কিন্তু যে পদ্ধতিতে আমরা দেখেছি সে পদ্ধতিটি ইসলামী পদ্ধতি নয়। এর মাধ্যমে আদৌ কি কোনো ধরনের মেডিকেল সিস্টেম অথবা বেনিফিট পাই মানে মেডিকেটেড কোনো বেনিফিট আছে কি না সেটাও আমার জানা নেই। সেটাও প্রমাণিত কিছুই আমার কাছে আসেনি, আমি বলতে পারবো না। এটা অনেকটা মনে হয় যেন মানে জাদুকর্মের মতো, এটা অনেকটা গ্রামীণ প্রচলনের মতো, কুসংস্কারের মতো বা জাদুকর্মের মতো। অনেকটা কুসংস্কার না, জাদুকর্মের মতোই মনে হয় যেন আমার কাছে। সুতরাং এর মাধ্যমে আসলে জন্ডিস থেকে কীভাবে পরিত্রাণ লাভ করা যায় বা জন্ডিস ভালো হয় এই ধারণা করা জায়েজ নেই, উচিত নয় এ ধরনের কাজে লিপ্ত হওয়া। বাকি এই পদ্ধতি মানে কী অনুসরণ করা হয় থাকে সেখানে এটা ভালো করে জেনে নিতে হবে। মানে পদ্ধতি তো ডাক্তারও বলেনি, ইসলামও বলেনি না ইসলাম। সুতরাং এটাকে সবব হিসেবে নির্ধারণ করা, এটা কোনো মানুষের এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। কিন্তু মানে এই পদ্ধতি আদৌ মানে কোথাও প্রমাণিত হয়েছে যে এর মাধ্যমে সুস্থ হয়েছে মানুষ, সেটাই প্রশ্নবিদ্ধ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন শোভন ভালুকা ময়মনসিংহ থেকে, লিখেছেন আশা করি আপনারা ভালো আছেন। লাইভ অনুষ্ঠানে ফোনে অনেকবার চেষ্টা করেও কথা বলার সুযোগ পাইনি, অবশেষে ইমেলে প্রশ্ন পাঠালাম। আপনাকে ধন্যবাদ, আপনি তো ঠিক কাজটি করেছেন। লাইভে না পেলে কি আমরা প্রশ্ন করব না? আমরা কি ইসলামের আলো থেকে বঞ্চিত থাকব? আপনি সঙ্গত কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, আমরা জানি দান বা সদকায় মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও সওয়াব লাভ সহ অনেক ফজিলত আছে। আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করে থাকি। আমার প্রশ্ন, দানের পরিমাণ কম বা বেশি হলে সওয়াব ও ফজিলতের পরিমাণও কি বেশি হবে? অর্থাৎ যিনি বেশি দান করবেন তিনি বেশি সওয়াব লাভ করবেন। উল্লেখ্য যে আমরা তো জানি ধন সম্পদ রিজিক আল্লাহ পাকের নির্দেশে মানুষের কাছে এসে থাকে। সমাজে অনেক বিত্তবান অনেক বেশি দান করার ক্ষমতা রাখেন, আবার কিছুটা কম সামর্থ্যবান তো সেই তুলনায় কম দান করতে পারবেন। তো এক্ষেত্রে কি দানের কারণে সওয়াবের কম বেশি হবে? হ্যাঁ, অবশ্যই, কোনো সন্দেহ নেই। যিনি 1 লক্ষ টাকা দিবেন আর যিনি 50 টাকা দিবেন, সমান আল্লাহ তাআলা বিচার করবেন না। তাহলে আল্লাহ তাআলার এই বিচারটা কীভাবে ন্যায়ভিত্তিক হলো, প্রশ্নই আসে না। কিন্তু সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকে দেখবেন। একটা হচ্ছে কোয়ান্টিটির দিকে দেখবেন, আর একটা হচ্ছে আসলে তার অন্তরের দিকে দেখবেন। তার কোয়ালিটিটা কীরকম, হ্যাঁ, তার সত্যিকার আল্লাহর প্রতি অনুরাগটা কী, ভালোবাসাটা কী, সেখানে সে আসলে কতটুকু দিয়েছে সেটার উপর নির্ভর করবে, কতটুকু দিতে পেরেছে। অনেকে আছে যে 50 টাকা তার জন্য দেওয়া অনেক কঠিন, কিন্তু তিনি 50 টাকা দিয়েছেন। আর অনেকে আছে যে 1 কোটি টাকা দেওয়া তার জন্য সহজ, তিনি 50,000 দিয়েছেন। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। পরিমাণে কম বেশি হলো, অনুপাতে তো এখানে অন্যরকম। জি, সুতরাং সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মানে আহকামুল হাকিমিন, বিচারকদের মধ্যে মহাবিচারক, মানে ইনসাফ ভিত্তিক পরিপূর্ণ বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন, কেবল আর কেউ করতে পারে না। সুতরাং আপনি কথা মনে করেন না যে মানে কোনো কারণে
কোনো দিক থেকে সামান্যতম জুলম মানে আপনার উপর হয়ে যেতে পারে। আল্লাহ সম্পর্কে আমাদের এই ধারণা একেবারেই ভয়ঙ্কর, একেবারেই জঘন্য। কারণ যিনি 50 টাকা দিয়েছেন তিনি 50 টাকারই পাবেন, 50 টাকার মান অনুযায়ী পাবেন। আর যিনি তার আছে 100 টাকা, 1 কোটি টাকা দিলেন, 1 কোটি টাকা 3 দিনে হতো 10,000 টাকা, অনুপাতত যিনি দিলেন কম 50 টাকা তিনি তো অনেক অর্ধেক দিয়ে দিলেন। জি, সেই জন্য সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মানে কোয়ান্টিটি দেখবেন না, বা লিয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরের দিকেও দেখবেন। জি, আমরা আসল ব্যাখ্যাটি বলতে পেয়ে গেছি প্রিয় দর্শক। আমাদের হাতে আরও প্রশ্ন আপনি লিখেছেন, জীবনে চলার পথে কত মানুষের সাথে আমাদের কথা হয়, লেনদেন হয়, কিছু মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকে, আবার কিছু মানুষ যোগাযোগবিহীন হয়ে পড়ে। জীবনের এই চলার পথে আমার দ্বারা অন্য কারো হক যদি নষ্ট হয়ে থাকে এবং সেই মানুষের সাথে আমার যোগাযোগের সুযোগও না থাকে, তাহলে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? আল্লাহ কি বান্দার হক ক্ষমা করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা করার পদ্ধতি হচ্ছে দুটি শর্তে করবেন। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি বান্দার হক কোনো কারণে নষ্ট করেছে, স্বেচ্ছায় ইন্টেনশনালি আসলে নষ্ট করার ইচ্ছা ছিল না, তাহলে প্রথম শর্ত হচ্ছে কোনো ব্যক্তি যদি ইন্টেনশনালি আসলে ইন্টেনশন করে বান্দার হক নষ্ট করার ইচ্ছা পোষণ করেনি, বরং চেয়েছিল বান্দার হক আদায় করে দেওয়ার জন্য, ওই চেষ্টাও করেছিল কিন্তু আদায় করতে পারেনি, কোনো কারণে সম্ভব হয়নি, তাহলে এই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার হক আদায় করে দেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় যে শর্ত, সেই শর্তটা হচ্ছে যে অবশ্যই মানে বান্দার হক আদায়ের ব্যাপারে তার নিজের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। হ্যাঁ, মানে সর্বোচ্চ শর্ত, এটা শর্ত। আর সে চেষ্টা করেছে, পারে নাই, হয়তো পৌঁছাতে পারে নাই, অথবা মানে তার কাছে আর্থিক সামর্থ্য ছিল না, তার চেষ্টা ছিল, সামর্থ্য হয়ে ওঠেনি, অথবা তিনি যার কাছ থেকে হকটা নষ্ট করেছেন সেখানে পৌঁছানোর মতো তার মানে কোনো সুযোগ তিনি চেষ্টা করেছেন কিন্তু সুযোগ লাভ করতে পারেননি। অর্থাৎ যেই কোনো ওয়েতে তিনি তার প্রচেষ্টাটা অব্যাহত রেখেছেন কিন্তু বান্দার হক পৌঁছায় দিতে পারেননি, বান্দার হক পৌঁছে দিতে পারেননি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হক পূরণ করে দেবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একজন ব্যক্তিকে জানতে হবে যে তিনি বান্দার হক আদায়ের ক্ষেত্রে তার সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি তিনি দেখেন যে তার আর্থিক সামর্থ্য আছে সেটা পূরণ করতে পারেননি, তাহলে তিনি চেষ্টা করবেন ওই ব্যক্তির পক্ষ থেকে কিয়ামতের দিন যাতে করে কিছু দান করে হলেও মানে এটাকে কি করা যায়, মানে রিকভার করা যায়, মেকআপ করা যায়, কিছু দান করে দিবেন তার পক্ষ থেকে, মানে যাতে করে কিয়ামতের দিন তিনি এই অবস্থার মুখোমুখি না হন যে একজন লোক এসে বলবে যে আমার টাকাগুলো দাও, আমার ওই অধিকারটা দাও, আমার এই হক নষ্ট করেছে সেটা ফেরত দাও। কারণ এইভাবে যদি কেউ এসে চায় তাহলে তাকে অবশ্যই সেদিন আর তো টাকা নেই, আর তো সেখানে সুযোগ নেই, একটাই সুযোগ আছে, তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। কি দিয়ে বুঝিয়ে দিতে হবে? হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে, নেক আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাহলে আর আপনার হয়তো নেক আমল আপনার ঘাটতি হয়ে যাবে, কারণ সেদিন একটি নেক আমলের জন্যও আল্লাহর বান্দাগণ অনেক কাতর থাকবে, অনেক অস্থির থাকবে, অনেক কষ্টের মধ্যে থাকবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, নামাজ পড়ারত অবস্থায় কত রাকাত হলো অথবা সূরা ঠিক মতো মিলিয়ে পড়েছে কিনা এরকম যদি সন্দেহ হয় তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে নামাজরত অবস্থায় যদি কারো সন্দেহ হয়ে যায় যে তিনি 3 রাকাত পড়েছেন না 2 রাকাত, তাহলে তিনি 2 রাকাত পড়েছেন। আর যদি কেরাত পড়েছেন কি পড়েন নাই, মানে কেরাতের মধ্যে যদি তার সন্দেহ হয়ে থাকে তাহলে তিনি কেরাত পড়েন নাই, তাহলে তিনি কেরাত পড়বেন কেরাতের মধ্যে যদি হয়। কিন্তু তিনি মানে কিয়াম থেকে সূরা ফাতিহা কেরাত পড়ার পরে রুকু করেছেন, রুকু করে সিজদায় চলে গেছেন, তারপরে সন্দেহ হয়েছে, তাহলে তিনি পড়েছেন।
এই মাসালা বিস্তারিত জানতে হবে, মাসালা অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। তো এখানে কথা হচ্ছে যে সেটা হলো যেটা বিল ইয়াকিন, ইয়াকিনের মাধ্যমে যেটা সাব্যস্ত হবে সেটাই আপনি ধর্তব্য গ্রহণ করবেন। এটা কার জন্য, এই মাসালাটা কার জন্য দিচ্ছি? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির আসলেই মানে সন্দেহের বা ওয়াসওয়াসার কোনো রোগ নেই। এই ব্যক্তি এভাবে কি করবে, ডিসিশান নেবে এবং সে এইভাবেই মানে বিল ইয়াকিন, ইয়াকিনের ভিত্তিতে যেটা সাব্যস্ত হয়েছে সেটা অনুযায়ী আমল করবে। কিন্তু আল মারিদ বিল ওয়াসওয়াসা, যদি কোনো ব্যক্তি এমন হয় যে ব্যক্তি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত, তাহলে সে ব্যক্তি সকল প্রকার ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করবে, উপেক্ষা করবে, সবটাকেই বাতিল করে দিবে। সে যদি মনে হয় যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত, 3 রাকাতের মধ্যে কনফিউশন হয় যে 3 রাকাতই পড়েছি, এটাকে প্রত্যাখ্যান করবে। ওয়াসওয়াসার ব্যক্তির জন্য এই মাসালা নয়, কারণ ওয়াসওয়াসার রোগে আক্রান্ত ব্যক্তি যদি এই মাসালা দেওয়া হয় তাকে, তাহলে সে মানে 3 ঘন্টায় 4 রাকাত সালাত শেষ করতে পারবে না, কারণ সে তো ওয়াসওয়াসার মানে ভয়ঙ্কর একটি রোগে অবস্থা অন্যরকম। তার এই জন্য তার হুকুম হচ্ছে শরীয়তের মধ্যে ভিন্ন, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তির হুকুম হচ্ছে ভিন্ন। তিনি যদি মনে করেন যে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, তিনি পড়েছেন, নিশ্চিত ধরে নেবেন তিনি পড়েছেন, তিনি আর একথা বলার সুযোগ নেই যে না আমি সূরা ফাতিহা পড়ি নাই। তাহলে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তির মাসআলা ভিন্ন। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা, আপনি কি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, বুঝতে হবে আপনাকে, এটা উপলব্ধি করতে হবে। কারণ ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তি সকল ক্ষেত্রেই তার একটা মানে ওয়াসওয়াসা, সন্দেহ, এটাকে কি বলা হয়, মানে অনেকটা প্রত্যেকটা বিষয়ে মানে কেমন কেমন মনে হয়, সন্দেহ হয়, তারপরে মানে অনেক ধরনের ভিন্ন একটা অবস্থা তৈরি হয়ে থাকে। এটা যদি তিনি বুঝেন তাহলে তিনি অবশ্যই ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে তার মাসালা হচ্ছে তিনি এ ধরনের কোনো সন্দেহ যখনই তৈরি হবে সেটাকে তিনি প্রত্যাখ্যান করে সামনের দিকে চলে যাবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ওয়াহিদুল্লাহ কুমিল্লা চিতৌসী থেকে, লিখেছেন হযরত আদম আলাইহিস সালামের নাকি পুত্র ও কন্যা সন্তান ছিল অনেক, প্রায় 125 জনের মতো হবে। শেষ সন্তান ছিলেন হযরত শীস আলাইহিস সালাম। হযরত শীস নাকি 912 বছর পর ইন্তেকাল করেছিলেন। দুনিয়ার বুকে উনি কি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন? মূল বিষয় আসলে উনি কত সালে জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেছেন, ওনাকে কবরস্থ কোথায় করা হয়েছে, জন্ম, মৃত্যু, কবর। ভাই হযরত শীস আলাইহিস সালাম নিয়ে তার যদি গবেষণার প্রয়োজন হয় তিনি তার জীবনীর উপর পড়বেন। তবে তার জীবনীর উপর যে বইগুলো রয়েছে সেগুলো ঐতিহাসিক বই, মানে এগুলো সনদের দিক থেকে তেমন নির্ভরযোগ্য নয়। বনী ইসরায়েলের বিভিন্ন রেওয়ায়েত থেকে গ্রহণ করা হয়েছে, বনী ইসরায়েলের বিভিন্ন রেওয়ায়েত থেকে গ্রহণ করা হয়েছে। বাকি শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন, এটাও একেবারে সুস্পষ্ট কথা, ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি বিষয়। দীর্ঘদিন তিনি জীবিত ছিলেন এতটুকু বর্ণনা রয়েছে। তার ব্যাপারে আপনি যে তথ্যগুলো উল্লেখ করেছেন সেগুলো ঐতিহাসিক বিভিন্ন বর্ণনার মাধ্যমে এসেছে। কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মারা গিয়েছেন, এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যেহেতু এগুলো তখনকার সময় ইতিহাস কারা লিখেছে, এগুলো পরবর্তীতে লেখা ইতিহাস, অনেক পরে লেখা ইতিহাস, জি অনেক পরে লেখা ইতিহাস। সুতরাং আপনি আদমের কথা বলতেছেন, মানে আদম আলাইহিস সালাম কত সালে জন্মগ্রহণ করেছেন, এর উত্তর কে দিবে? আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম, লিখেছেন যারা সরকারি চাকুরি করেন তাদেরকে তাদের বেতনের একটি অংশ জিপি ফান্ডে জমা রাখতে হয়, যা চাকুরি শেষে ফেরত পাবেন, কিন্তু ওই টাকার মধ্যে সুদ আছে। এ ব্যাপারে ইসলামের বিধান কি? টাকা আপনি নিতে পারবেন, সুদের টাকাটা আপনার মালিকানা আসবে না। সুদের টাকা যেটা আছে সেটা আপনি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিতে পারেন, যেহেতু হারাম। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে হারাম যখন আসে, হারাম থেকে তাখাল্লুসের পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো হারাম টাকা অথবা হারাম সম্পদ যদি কারো কাছে আসে, মানে ইয়াতাখাল্লাসু মিনাল হারাম বিল ইনফাক ফি উজুহিল খায়র, ভালো কাজে, কল্যাণমূলক কাজে ব্যবহার করার মাধ্যমে, খরচ করে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তিনি নিজেকে মুক্ত করবেন। সুতরাং এটা ভালো কাজে ব্যয় করে দিতে পারেন। বাকি নিজের টাকা যেটা আছে, মূলধন যেটা আছে, মূলধন আপনি অবশ্যই পাবেন এবং মূলধনের মালিকানা আপনার সাব্যস্ত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন এম রশিদ, লিখেছেন
আপনাদের অনুষ্ঠানে বেশিরভাগ সময় উত্তর দেওয়া হয় হাদিসের আলোকে, কোরআন থেকে নয়। কেন কোরআন থেকে নয়? হাদিস নিয়ে শত মতভেদ, মতবিরোধ, তাই কোরআন থেকে বলা ভালো, যা নিয়ে কোনো বিরোধ নেই। প্রথম কথা হচ্ছে ভাই যে প্রশ্নটি করেছেন যে আমরা কোরআন থেকে উত্তর দেই না, এ কথা শুদ্ধ নয়। যে প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে রয়েছে, আমরা হাদিসে যাব কেন? যাই না, আমরা প্রশ্নে আসে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি বলে দিয়েছেন, কোরআনে কারীমের মূলনীতি বলা আছে, কিন্তু এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে ব্যাখ্যা করে দিয়েছেন। সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে কোরআনের কোরআন ব্যাখ্যা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেটাকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে মানে কেন কোরআন থেকে উত্তর দেননি, এ কথা আপনার শুদ্ধ নয়। মানে আপনি এখানে একটা বিভ্রাট বা বিভ্রান্ত বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো, কোরআন যেমন সুন্নাহও তেমন, একই স্ট্যান্ডার্ড। সুন্নাহর মাধ্যমে যদি উত্তর দেওয়া হয়ে থাকে সেটা গ্রহণযোগ্য উত্তর। সুন্নাহ থেকে যে উত্তর দেওয়া হয় তাহলে মানে সেটা গ্রহণযোগ্য হবে না। এই বক্তব্য যদি দিয়ে থাকেন তাহলে আপনি পথভ্রষ্ট, বিভ্রান্ত এবং হেদায়েত বিচ্যুত, এটার কোনো সুযোগ নেই। কারণ তাহলে আপনি 5 ওয়াক্ত সালাতের, আমাদেরকে মানুষ প্রশ্ন করে জীবন গরিষ্ঠ প্রশ্ন, তো সালাতের প্রশ্ন আমি উত্তর দিব কোত্থেকে? কোরআনে কারীমের মধ্যে শুধুমাত্র আছে আকিমুস সালাহ, তো আমি কোরআন থেকে কোথায় উত্তর দিব? কত রাকাত, কিভাবে সালাত পড়ব, সালাতের এই মাসালাগুলো কোত্থেকে আমি উত্তর দিব? এগুলো উত্তর দিতে হলে অবশ্যই আমাকে কোরআন থেকেই উত্তর দিতে হবে, হাদিস থেকে, সুন্নাহ থেকে উত্তর দিতে হবে। তারপর আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা একেবারে ডাহা মিথ্যা কথা। সহিহ হাদিসের ব্যাপারে শত মতভেদ নাই, হাদিসের ব্যাপারে কোনো শত মতভেদ নেই, কোনো মতভেদই নেই। সুন্নাহ এর মধ্যে কিছু বিষয় বিভিন্ন চ্যানেল থেকে জালজালিত করা হয়েছে, আহলে হাদিসগণ, মুহাদ্দিসগণ সেটাকে আলাদা করে দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, পরিশ্রম করে আলাদা করে দিয়েছেন। এখন সহিহ সুন্নাহ যেটি সাব্যস্ত হয়েছে এর মধ্যে আপনি মতভেদ খুঁজে পাবেন একেবারেই নগণ্য, একেবারেই কম। প্রবৃত্তির অনুসারী যারা আছে তারা হয়তো এখানে মতভেদ করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মতভেদ নেই, মোটেও মতভেদ নেই। সুতরাং আপনি শত মতভেদ বলে আপনি যেটা বুঝাচ্ছেন যে মনে হয় যে সুন্নাহ নিয়ে মানে আলেমরা বিশাল বিতর্কের মধ্যে রয়েছে, আপনি কিভাবে এই কথা বলেছেন? এই বিতর্কের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সুতরাং পৃথিবীর মানে শারকান ওয়া গারবান, পূর্ব পশ্চিমের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হাদিসের 2টি গ্রন্থ একেবারেই সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে সিহহাত, বিশুদ্ধতার দিক থেকে, সহিহুল বুখারী, সহিহ মুসলিম। তো আপনি এই 2টি গ্রন্থই নেন, আপনার যদি কোনো সন্দেহ থাকে শত মতভেদ বাদ দেন। এটা তো পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেনি, কোনো আলেম কথা এসে বলতে পারবে না যে এখানে কোনো হাদিস আছে এটার মধ্যে মতভেদ করেছে। সুতরাং আপনি সেটা গ্রহণ করেন, আপনি যদি মনে করেন যে অন্যগুলো গ্রহণ করবেন না। কিন্তু বিশ্ববাসী মানে হাদিসের কিতাবগুলোকে, যেগুলো ওলামায়ে কেরামগণ রচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সবটাই সনদে বর্ণনা করেছেন। সুতরাং মতভেদ হলেও যেহেতু বর্ণনাকারীর সূত্র উল্লেখ করা আছে, তাহলে মতভেদ করতে হলে মতভেদের ওই সূত্র ধরে করতে হবে। সেখানে কতগুলো মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকে আপনাকে এগোতে হবে। কিন্তু এই প্রশ্ন উত্থাপন করেছে ওই ব্যক্তিরা যারা প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির পূজারী, এবং মানে কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে যারা নিজের আকলের গোলাম, আকলের দাসে পরিণত হয়েছে, নিজের বিবেক বিবেচনার দাসে পরিণত হয়েছে। তৃতীয় হচ্ছে যারা শয়তানের খাতাওয়াতকে মানে পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছে, শয়তানের যে সমস্ত খাতাওয়াত আছে, পদক্ষেপ আছে, সেগুলোকে অনুসরণ করে যাচ্ছে যারা, তারাই মূলত কথা বলছে যে সুন্নাহ এর মধ্যে অথবা হাদিসের মধ্যে শত মতভেদ রয়েছে। কেন? এই উদ্দেশ্যে যে সাধারণ মুসলিমদেরকে যাতে সুন্নাহ থেকে আলাদা করে নেওয়া যায়। কারণ সুন্নাহ থেকে আলাদা করলে ইসলাম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। এটি একটি এজেন্ডা, হিডেন এজেন্ডা, যে এজেন্ডা আসলে বিভিন্ন গোষ্ঠী থেকে মুসলমানদের মধ্যে খুব সুকৌশলে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে যদি শুনেন যে হাদিসের ব্যাপারে শত মতভেদ রয়েছে, তাহলে বুঝবেন যে সে ওই এজেন্ডারই একটি বক্তব্য মানুষের কাছে দিচ্ছে এবং সে হেদায়েতভ্রষ্ট ব্যক্তি, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
আপনাদের প্রশ্নে আমরা আনন্দিত হই, আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা ইসলামের বিষয়ে জানতে পারি, কিন্তু কখনো কখনো এমন কিছু প্রশ্ন এসে যায় যেটা আমাদেরকে বেদনা উপহার দেয়। আমরা মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কি তাকে ভালোবাসবো না? উপলব্ধিতে আসে না আমরা কেমন মুসলিম, আমরা সুন্নাহকে ভালোবাসতে চাই না, আমরা প্রশ্নের সৃষ্টি করি। আমার মতভেদের কথা বলি, কিন্তু মতৈক্যের কথা বলি না। আমরা কি জানি হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে, সনদ মতন সম্পর্কে? আমাদের পূর্বসূরীরা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, সেটা আমরা কল্পনা করতে পারবো না। তাদের মেহনতকে, তাদের পরিশ্রমকে, তাদের তাকওয়াকে আমরা মোটেও মূল্যায়ন করি না। আমরা কিছু ইউটিউবে দেখি, কয়েক পৃষ্ঠা একটা গ্রন্থ পড়ি। সুন্নাহর ক্ষেত্রে মতভেদের কথা কেন আসবে? মতৈক্যের কথাই তো আসা দরকার। আমরা ইসলাম পালন করি, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি ইসলাম পালনের বিধানগুলি কি কতটা কোরআন থেকে এসছে, কতটা হাদিস থেকে এসছে? হাদিস সুন্নাহ কি কোরআনের বাইরের কোনো বিষয়? এই বিভাজন রেখা কে টানছে? এই বিভাজন রেখা কে টানছে? আমরা অনেক কিছু জানি। এই বিষয়টি কি জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়? ফলে প্রশ্ন জাগে, আমরা কেমন মুসলিম? এটা আত্মসমালোচনার কথা, প্রত্যাখ্যানের কথা নয়। আমরা আপনাদেরকে গ্রহণ করছি, আপনাদের মতামতকে আমরা গ্রহণ করতে চাই, কিন্তু সেটা ইসলামের যে বিধান আছে সে বিধানের আলোকে। আসুন আমরা রাসূলকে ভালোবাসি, সুন্নাহকে জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।